আনিস, জানাবেন যে আপনি কোন এলাকায় অবস্থান করছেন এবং সেখানে বন্যার ক্ষয়ক্ষতি কতটা এবং কটি উপজেলা উপদ্রুত, সবশেষ পরিস্থিতি জানান। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আসলে আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং গতকালকে ফেনী থেকে যে পানিগুলো আস্তে আস্তে কিন্তু রহমতখালী খাল দিয়ে গড়িয়ে আসার কারণে কিন্তু লক্ষ্মীপুরে প্রতিনিয়তই পানি বাড়তে শুরু করেছে এবং বৃষ্টির কারণে মানুষ জলাবদ্ধতা অবস্থা পড়ে আছে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু তাদের হাঁস মুরগি এবং গরু ছাগল নিয়ে তারা কিন্তু বাড়ি শেষে আশ্রয়কেন্দ্রে অনেকে আশ্রয় নিয়েছেন। আর এদিকে যে বৃষ্টির পানির কারণে লক্ষ্মীপুর জেলার রামগতি, রামগঞ্জ, কমলনগর এবং সদর উপজেলায় প্রতিটি ঘরে এবং প্রতিটি অঞ্চলে প্রায় 4 থেকে 5 লক্ষ উপরে মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় পড়ে আছেন বলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। তবে এই পানি থাকার কারণে মানুষের যে চরম দুর্ভোগ, তারা কিন্তু এখন অনেকের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে সকাল থেকে তারা কিন্তু নাস্তা না খেয়ে এবং বিভিন্ন স্থানে তারা খাওয়া দাওয়া না করতে পারে, এখন তারা বিপাকে পড়ে আছেন। তবে এইদিকে যে তারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য চাচ্ছেন, সেই আশ্রয়কেন্দ্রে অনেক স্কুলে কিন্তু পানি উঠে আছে। এদিকে যে মানুষ যে তাদের গো ছাগল নিয়ে আসছেন, তারা কিন্তু তাদের হাঁস মুরগি যেগুলো আছে এগুলো কিন্তু তারা বেড়ে ভরে রাখার জন্য চেষ্টা করতেছেন। পরবর্তীতে কিন্তু আমরা আরো আপডেট দিতে পারবো বলে জানিয়েছে আপনার সোহান। আনিস, ধন্যবাদ আপনাকে।